নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালি আনাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে তালের বড়া। এবার কিভাবে বানাচ্ছে একটু দেখে নিন। প্রথমে তালটাকে এবার 3টে আটি তাল তো এটা আগে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে কাঠটা বের করে নেব। সবাই জানেন অবশ্যই কীভাবে বের করতে হয় তালের আটি। এবারে এরকম একটা এইভাবে ছুলে ভালোভাবে দিয়ে কাঠটা ভালো করে বের করতে হবে। একটু জল দেওয়া যাবে না, জল দিলে পাতলা হয়ে যাবে আর স্বাদটা একবারে খারাপ হয়ে যাবে। একদম যেটা বেরোবে এই তালটা থেকে সেই কাঠটাই আমি নেব। এবারে পুরো তালের শাঁসটা দেখুন, এটা বের করে নিচ্ছি কাঠটা পুরো। এইবার এটা যেটা করছি সেটা হচ্ছে আমি গ্যাসের উপরে একটু বসিয়ে নিলাম, ভালো করে এটাকে একটু গরম করে নিচ্ছি, যে জলটা থাকে ওটাকে একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ভালো করে জলটাকে একটু টানিয়ে নিচ্ছি। এটা অনেকে কাঁচা অবস্থায় করে, আমি এটা কাঁচা অবস্থায় করছি না, এটা একটুখানি গরম করে নিচ্ছি। এইবারে দেখুন এই বাটির মধ্যে আমি একটু দুধ দিয়ে সুজি ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে দেখুন তালের কাঠটাকে ভালো করে ঘাঁটিয়ে এই যে দুধ দিয়ে সুজি ভেজিয়ে রাখার জন্য সুজিটা বেশ ভালো করে ফুলে গেছে। এটা এখানে এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে, তার সাথে দুধ দিয়ে ভিজানো স্বাদটা একটু ভালো আসবে। এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যত ফাটাবো তত ভালো করে তালের বড়াগুলো ফুলে উঠবে। এইবারে দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার এই নারকেল কোড়ানোটা মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে দেখুন এটাকে সমস্ত নারকেলের যে কুড়োনো এটাও মিশিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে। এটা হাত দিয়েও আপনি করতে পারবেন, আমি চামচা দিয়ে ফেটাচ্ছি। এটা হাত দিয়ে করলে খুব ভালোভাবে ফেটানো হবে। যত ভালোভাবে ফেটাবো তত জিনিসটা খেতে টেস্ট হবে। এবার অল্প দেখুন একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়েও ভালো করে ফেটাচ্ছি। এবার দেখুন 1 বাটি মতো চিনি দিচ্ছি এখানে। চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবার চিনিটা দেখে শুনে দিতে হবে, কারণ চিনিটা যদি একটু বেশি হয়ে যায়, মিষ্টিটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তালের বড়াটা ভালো করে উঠতে চায় না। এবার দিচ্ছি দেখুন আটা। আমি এখানে ময়দার আপনারা ব্যবহার করতে পারেন, আমি আটা দিয়েছি। আটা আর এখানে দিলাম আমি কিছুটা মৌরি, গোটা মৌরি। আটা দিলে একটু নরম হয়, আর ময়দা দিলে একটু শক্ত ভাবটা থাকে, সেই জন্য ময়দাটা না দিয়ে আমি আটাটা দিলাম, নরম হবে তাই জন্য। এবার দেখুন পুরো ফেটানো হয়ে গেছে, খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার এক এক করে তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেশ ভালো করে ফুলে উঠেছে দেখুন তালের বড়াগুলো, একদম তুলে নরম মুচমুচে কুড়মুড়ে হয়েছে। এই একটা সিজনে বর্ষাকাল আর তালের বড়া অপূর্ব লাগে খেতে।